তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন মেন বিষয়গুলো দেখে নিই। তো গুগল ডায়ালার বা গুগল ফোন অ্যাপ যেটাই বলুন না কেন, এটা আপডেট আসার পর যা যা ঘটনা ঘটেছে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু যে বিষয়টা আপনার এই মুহূর্তে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে এই নতুন আপডেট আসার পর এর এই যে অ্যাপ যেটা আমাদের ফোনের মধ্যে বাই ডিফল্ট হয়ে আছে, এর প্রোটেকশনটা যেমন দেখা দরকার, সেই সেটিংগুলো চেঞ্জ করা দরকার, এর সিকিউরিটিগুলো ভালো করে খেয়াল করা দরকার, এবং এর যে প্রোটেক্ট সিস্টেম এবং কোনো স্প্যাম থেকে শুরু করে যত রকম প্রবলেম হতে পারে সেগুলো ভালো করে সেটিংগুলো করে নেওয়া। তারপরও যে যে সেটিংগুলো না করলে আমাদের এই ডায়ালটা ভালোভাবে কাজ করতে পারবো না। মোট কথা আপনি ধরে নিন এ টু জেড সব সেটিং এই একই ভিডিওতে আপনি ভালোভাবে জানতে পারবেন, সহজ ভাষায় জানতে পারবেন, যার পর থেকে আপনার এই ডায়ালার ইউজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, একদম পারফেক্টভাবে স্মুথভাবে সব কিছু চলবে। তো চলুন শুরু করি। তো আপনি যখন ডায়ালারটা ওপেন করবেন, ওপেন করার পর উপরে দেখুন 3 লাইন রয়েছে। এই 3 লাইনের এখানে যখন ক্লিক করবেন ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন আপনি। তো এখানে কন্ট্যাক্টস মানে তো ফোন নাম্বার, এটা আমি পরে আসছি, যে মেন যে সেটিং সেটা নিয়েই প্রথমে বলি। তো সেটিংয়ের এখানে যখন ক্লিক করলেন প্রথমে খুব ইম্পর্টেন্ট কটা সেটিং, তারপরে স্টেপ বাই স্টেপ সব কটা বলছি। প্রথমে হচ্ছে এই যে কলার আইডি অ্যান্ড স্প্যাম, এই জায়গাটায় অবশ্যই আপনি সি কলার অ্যান্ড স্প্যাম আইডি এটা অন করে রাখবেন। সেই সাথে সাথে এখানে দেখুন ফিল্টার স্প্যাম কল, এটাকেও অন করে দেবেন। এর কারণ কি, যত রকমের ফ্রড কল, যত রকমের ফালতু কল, যত রকম কল যেগুলো আপনার ক্ষতি করতে পারে সেগুলো আইডেন্টিফাই হয়ে চলে আসবে, আপনার স্ক্রিনে দেখা যাবে, এবং অনেকে যে রিপোর্টগুলো করে তার উপরে বেস করে আপনি দেখতে পাবেন এবং আপনি তার উপরে অ্যাকশান নিতে পারবেন, কখনো ফোন না ধরে, কখনো আপনার সেইগুলোকে ব্লক করে এক্সেট্রা। তো এই দুটোকে অন করে দেবেন, আইডেন্টিফাই হয়ে যাবে খুব ইজিভাবে। এরপর এখান থেকে আমরা বেরিয়ে আসি এবং খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে দেখুন, আপনি হয়তো জানেন তবুও বলে রাখি, ব্লক নাম্বার। এখানে যদি কোনো ফালতু নাম্বার আপনার থেকে থাকে একদম ব্লক করে দিন। আজকের ডেটে আর ভাবনার কোনো জায়গা নেই, জাস্ট অ্যাড এ ফোন নাম্বার এখানে ক্লিক করবেন, যে নাম্বারটা আপনার ব্লক করার প্রয়োজন এখানে জাস্ট সেই নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ধরুন এরকমভাবে বসিয়ে দিলেন, দেওয়ার পর এখানে জাস্ট এই ব্লক করে দিলে ব্লক হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো নাম্বার ব্লক আপনি করে থাকেন এখানে এসে সেই নাম্বারের উপরে জাস্ট এই সাইডের যে ক্লিক অপশান রয়েছে, চিক অপশান রয়েছে, এখানে এসে আনব্লক যখন তখন করতে পারেন। এখান থেকে আমরা বেরিয়ে আসি এবং তারপরে যে অপশান সেটা হচ্ছে জেনে রাখা দরকার। এখানে দেখুন একটু নিচে আসলে এখানে ভয়েস মেল অপশান রয়েছে। যদি আপনি এই ভয়েস মেলের সুবিধা নিতে চান, জাস্ট আপনি এই অ্যাডভান্স সেটিংয়ের এখানে আসবেন। এখানে তো সার্ভিসের যে নেটওয়ার্ক সেটা বাই ডিফল্ট থেকে যায়, এখানে এসে দেখুন সেটা থেকে যাবে ইওর নেটওয়ার্ক, এবং এই যে নাম্বার, যে নাম্বারটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা এখানে ভয়েস মেল নাম্বার এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে ওকে করলে হয়ে যাবে। এটা খুব সিম্পল প্রসেস, আপনি করে নেবেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে রাখুন, এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করব। এবারে দেখুন কয়েকটা সেটিং যেটা আপনার অবশ্যই জানা দরকার। যেমন আমরা অনেকেই কল রেকর্ডিং করতে চাই, কিন্তু আমরা এটা জানি যে অ্যানাউন্সমেন্টটা হয় এটা বন্ধ করার জন্য অনেকে আমরা এই যে নিচে প্লে অডিও টোন এইটা অন করে দিলে, এগ্রি করে দিলে একটা আওয়াজ হয়, টিক করে আওয়াজ হয়। এই প্রবলেম কিন্তু এখনো সলভ হয়নি, এবং সবসময় মনে রাখবেন এখানে অটোমেটিক কল রেকর্ড আননোন নাম্বার, এটা যদি অন করে দেন তাহলে আননোন নাম্বার থেকে যত কল আসবে অটোমেটিক রেকর্ড হতে শুরু করবে। এবং আমার মনে হয় আজকের ডেটে এগুলো আপনার ভাবনার মধ্যে থাকা উচিত যে রং নাম্বার থেকে ফোন আসলে তাদের উদ্দেশ্য কি, তাদের বিষয়গুলো কি, এগুলো জেনে বুঝে নেওয়া উচিত। তার জন্য কল রেকর্ডিংয়ের ব্যাপারটা কেমনভাবে আপনি সেটা সেট করবেন আপনার ব্যাপার। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনি হয়তো রেকর্ড করলেন কিন্তু রেকর্ডটা হয়তো কিছুদিন পরে দেখলেন মুছে গেছে, হারিয়ে গেছে। তার কারণটা কি, উপরে দেখুন এই যে ডিলিট রেকর্ডিং এর এই জায়গায় এসে এখানে নেভার অপশনটা সেট করা আছে কিনা দেখে নেবেন। কারণ এর নিচে যে 7 দিন, 14 দিন, 30 দিন এগুলো যদি আপনার সেট করা থাকে তাহলে এই যে কনফার্ম করে দিলেন, অর্থাৎ আপনার কিন্তু এই 30 দিন পর রেকর্ডিংগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই জন্য এখানে নেভার করে রাখবেন। এখানে এই যে দেখুন অটোমেটিক্যালি কল রেকর্ড দোজ নাম্বার, আপনি যদি পার্টিকুলার কোনো একটা নাম্বারগুলোতে রেকর্ডিং করতে চান তাহলে অলওয়েজ রেকর্ডিং করতে চান যে পার্টিকুলার কিছু নাম্বার, সেই নাম্বার থেকে ফোন আসলেই রেকর্ডিং হবে,
অন্যদের ক্ষেত্রে নয়। সেক্ষেত্রে এখানে চুজ দ্য কন্ট্যাক্ট এই জায়গাটায় ক্লিক করে সেই নাম্বারটা সিলেক্ট করে দেবেন। এখানে সার্চ করতে পারেন বা তার উপরে ক্লিক করলে অপশান চলে আসবে। ধরুন এখানে এরকমভাবে ক্লিক করলে এই নাম্বারটা চলে আসলো, অর্থাৎ এই নাম্বার থেকে যখনই কল আসবে অটোমেটিক রেকর্ড হতে শুরু করে দেবে। ঠিক আছে, যখন তখন এখান থেকে আপনি কিন্তু এটা তুলেও দিতে পারেন। এবার এখান থেকে ব্যাগে চলে আসি। ব্যাগে চলে এসে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একদম নিচে দেখুন রয়েছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট। অনেক সময় হয় কি আমরা জানতে চাই যে কে কল করেছে, ফোনটা আপনার হাতে নেই, ফোনটা আপনার পকেটে আছে, আপনার চোখের সামনে নেই, কিন্তু কে কল করেছে তার নাম যদি আপনার মানে কন্ট্যাক্ট লিস্টে নাম থেকে থাকে তার নাম ধরে বলবে, তা নাহলে ফোন নাম্বার ধরে বলবে, আপনি জেনে যাবেন, বুঝে যাবেন, যার ফলে রিসিভ এই মুহূর্তে করবেন কি করবেন না নিজেই ডিসাইড করতে পারবেন। এখানে ক্লিক করার পর অলওয়েজ সেটা করে দিলেই হয়ে যাবে। তারপর থেকে যখনই কল আসবে অ্যানাউন্সমেন্ট হবে। এবং এখান থেকে বাইরে চলে আসুন। যেটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট হয়, দরকার হয়, সেটা হচ্ছে এখানে দেখুন কলিং অ্যাকাউন্ট রয়েছে। এই কলিং অ্যাকাউন্টের এসে এখানে দেখুন অ্যান্সার অ্যান্ড এন্ড কল, এটা কিন্তু বেসিক অনেক সময় প্রয়োজন হয়। এটা যে আপনি যখন কলটা রিসিভ করছেন তখন বা এন্ড করছেন মানে শুরু এবং শেষ, সেক্ষেত্রে ভাইব্রেশনটা হবে কি না এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। অর্থাৎ এটা যদি অন করে দেন একটা কল রিসিভ করার সময় এবং কাটার সময় একটা ভাইব্রেটও হবে। ঠিক আছে, ঠিক তেমনিভাবে আপনি যদি অটো অ্যান্সার করতে চান যে কল আসার পর অটো অ্যান্সার হয়ে যাবে, সেটাও আপনি করতে পারেন। ঠিক একই রকমভাবে কতক্ষণ রিং হওয়ার পরে অটো অ্যান্সার হবে সেটাও আপনি এখান থেকে ডিসাইড করতে পারেন। 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, আমি বলি মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড করে রাখাই ভালো, কারণ ফট করে রিসিভ হয়ে গেলে আপনি হয়তো বুঝতে পারলেন না, এরকম সিচুয়েশন হয়। এবং আরেকটা অপশান দেখুন প্রেস পাওয়ার বাটন টু এন্ড কল। আপনি এই যে পাওয়ার বাটনটা রয়েছে এটা ক্লিক করলে কলটা কেটে যাবে কিনা সেটাও আপনি ডিসাইড করতে পারেন, এটা অন এবং অফের মাধ্যমে। তো আমি এটা দুটো অফ করে দিচ্ছি, আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা সেট করতে পারেন। এবং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং একটা জিনিস দেখুন এই নিচের পার্টটা এটা খুব ইম্পর্টেন্ট। ধরুন এখানে যদি আমরা ক্লিক করি এখানে অনেকগুলো অপশান রয়েছে, কিন্তু আমরা বেছে যে অপশানটা আমাদের দরকার সেটা হচ্ছে দেখুন, ধরুন আপনি কানের পাশে যখন ফোনটা আনবেন তখনই অটোমেটিক রিসিভ হয়ে যাবে, আপনার রিসিভও করতে হবে না। এই সেটিং যদি আপনি করতে চান তাহলে এই যে অপশানটা এটাকে আপনি করে দিন অন এবং করে দিন অ্যালাউ, তাহলে কিন্তু হয়ে যাবে। অবশ্যই আপনি যখন তখন এসে এটাকে অফ করতে পারবেন। ঠিক তেমনিভাবে এখানে ফ্লিপ টু মিউট ইনকামিং কল, অর্থাৎ আপনি যদি ফোনটা এরকমভাবে ধরুন রিং হচ্ছে, আপনি ফোনটা এরকমভাবে ঘুরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে কিন্তু সাইলেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা করলে আপনি এখান থেকে এটা অন করে দিতে পারেন। এবং এখান থেকে বাইরে চলে আসি। বাইরে চলে এসে যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এখানে মোর সেটিং এর ভেতরে গিয়ে এখানে দেখুন ফ্ল্যাশ অন কলস, অর্থাৎ কল আসলো আপনার ফোন স্ক্রিন লক রয়েছে, সেক্ষেত্রে কি হবে এখানে যে ফ্ল্যাশ রয়েছে সেটা জ্বলতে থাকবে, মানে মাঝে মাঝে অফ হবে, অন হবে, অফ হবে, অন হবে। অর্থাৎ কি আপনি দেখতে পাবেন যে একটা ইনকামিং কল এসছে, এটা চাইলে আপনি এটাকে অন করে দিতে পারেন। এবং এখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর যে ইম্পর্টেন্ট কল আপনাকে জানতেই হবে সেটা হচ্ছে এখানে দেখুন, এখানে আবার সেটিংয়ের ভেতরেই ঢুকানোর পর এখানে দেখুন অ্যাসেসিবিলিটি রয়েছে। অ্যাসেসিবিলিটির ভেতরে গিয়ে আপনি যদি চান যে আপনি যখন কলটা করছেন সেই কল করার সময় যদি সাইডে আওয়াজ বেশি হয় সেই আওয়াজ কিন্তু কমে আসবে, অর্থাৎ যে নয়েজটা রয়েছে সেই নয়েজ কমে আসবে, যার ফলে আপনি যার সাথে কল করছেন দুজনেরই যদি এই নয়েজ যেটা যদি অফ থাকে এটা অন করে দেন, আপনি অন করলেন সেও অন করলো, দুই দিক থেকে নয়েজটা কম আসলো, সাউন্ডটা খুব ক্লিয়ার ভাবে শুনতে পাবেন আপনারা যতই ভিড়ের ভেতরে কথা বলুন না কেন। এবং এখানে দেখুন এই যে কুইক রেসপন্স বলে যে অপশনটা রয়েছে, এখানে যদি ক্লিক করি আমরা অনেক সময় ফোন ধরতে পারি না, অনেক সময় আমরা ব্যস্ত থাকি, তো সেক্ষেত্রে যদি কেউ কল করে কোনো একটা মেসেজ এখানে ক্লিক করে এটা কিন্তু সেট করে রাখতে পারেন, তাহলে তার কাছে অটোমেটিক SMS চলে যাবে যে আপনি ব্যস্ত আছেন বা আপনি পরে তাকে কল করতে পারেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে, সেই অনুসারে যে কোনো একটা নিয়ে আপনি সেটা কিন্তু সেট করে রাখতে পারেন, তাহলে সেও বুঝে যাবে যে আপনি ব্যস্ত আছেন, বারবার ফোন করে আপনাকে ডিস্টার্ব করবে না। এবং এখান থেকে বাইরে চলে আসি। বাইরে চলে আসার পর এখানে দেখুন ডিসপ্লে অপশান একটা রয়েছে, এক্ষেত্রে খুব সিম্পল, কিন্তু যদি কারোর প্রয়োজন হয় যে আপনার ফরম্যাটটা কেমন আসবে, তারপরে আপনার শর্ট বা এটা কেমন থাকবে, তারপর আপনার থিম কেমন থাকবে, ডার্ক থিম না নর্মাল থিম না সিস্টেম থিম, এগুলো নর্মাল ব্যাপার, তবু একবার বলে রাখলাম যদি আপনার কাজে লেগে যায়। ইনকামিং কল এই জায়গাটায় এসে আপনি এটাকে হরিজন্টাল বা সিঙ্গেল ট্যাপ এটাও আপনি সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আমি A to Z যা কিছু রয়েছে সবটাই কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনার পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। এবং এখানে দেখুন ফ্লিপ টু সাইলেন্স, এটা তো আমি আগেই দেখিয়েছি,
তবুও আরেকবার বলে দিই, যদি আপনি ফোনটা এরকমভাবে রাখেন, ইনকামিং কল আসলো, সাউন্ডটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা অন করে দিলে, ঠিক আছে। এবং এরপরে যেটা এই যে কন্ট্যাক্ট রিংটোন, আপনি চাইলে এক একটা কন্ট্যাক্টের জন্য এক একটা রিংটোন সেট করতে পারেন। এখানে এসে অ্যাড কন্ট্যাক্ট এবং রিংটোন এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এবং এখান থেকে বাইরে বেরিয়ে এসে কোনোটা মিস গেল কিনা একবার দেখে নিই। হ্যাঁ, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এখানে এসে অনেকগুলো অপশান রয়েছে, যেমনটি যেটা প্রয়োজন, যেখানে যে সাউন্ডের প্রয়োজন, ভাইব্রেশনের প্রয়োজন, একটা একটা করে সেটিং করে নিতে পারবেন। এই বিষয়ে আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ ভিডিও অলরেডি কিন্তু লম্বা হয়ে গিয়েছে। এখানে দেখুন একটা অপশান আছে অ্যাসিস্টেড ডায়ালিং, এটা অবশ্যই অন আছে কিনা দেখে নেবেন। এটা অন থাকলে কি সুবিধা, আপনি যখন যে দেশে থাকছেন, বর্তমানে রয়েছেন, সে দেশের যে কোড নাম্বার সেটা অটোমেটিক সেট হয়ে থাকে, যার ফলে যে কোনো নাম্বারে কল করা, কল আসা, এই সমস্ত ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, প্রবলেম হয় না। তো এখান থেকে আমরা বাইরে চলে আসি। বাইরে চলে এসে মোটামুটি এখানে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে একটু বাইরে চলে আসি। দেখুন কিছু ফেভারিট মানুষ থাকে যাদের সঙ্গে আপনি সবসময় হয়তো কল করেন, তাদের সাথে কথা বলেন, সেক্ষেত্রে এখানে দেখুন এই যে ফেভারিটের অপশানের মধ্যে অ্যাড অপশানটা রয়েছে, এখানে ক্লিক করে আপনি যাদেরকে ফেভারিটে রাখতে চান তাদের কিন্তু নাম আপনি ইজিভাবে সিলেক্ট করতে পারেন। এখানে সার্চের মাধ্যমে করতে পারেন, বা এখানে যে নামগুলো রয়েছে সেখানে সিলেক্ট করেও করে নিতে পারেন। তো এই মোটামুটি টোটাল কিছু কিছু আর ছোট ছোট কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো আপনি হয়তো নিজেই ঠিক করে নিতে পারবেন। তারপরও যদি কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে রাখুন, সে বিষয়েও ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করব। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।